কিছুক্ষণ আগে দর্শক আপনারা সরাসরি দেখছিলেন স্টার নিউজের মাধ্যমে যে একজন জিএস প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুঃখিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যিনি জিএস প্রার্থী আবু বকর মজুমদার তিনি করছিলেন, তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং তিনি সেখানে ভোট কারচুপির অভিযোগ করেছেন। আমরা সরাসরি কার্জন হলের সামনে এই স্টার নিউজের সেট থেকে আপনাদের সামনে হাজির করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট যেটা এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ সেটার ভিপি প্রার্থী সাদিক কায়েম এসেছেন আমাদের। সাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সেটে। আমরা একটু জানতে চাই যে দিনভর অনেক কষ্ট করলেন এবং আপনি সকাল সকাল ভোট দিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি একটু বলবেন। আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসব দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ধরনের একটা উৎসবের জন্য আমরা গত 16 বছর ধরে অপেক্ষা করছিলাম। জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদরা আজকের এই চমৎকার উৎসবের পরিবেশ তারা করে দিয়েছে। সেখানে আমরা শহীদদের স্মরণ করছি। আল্লাহ পাক তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি সকাল থেকে আছি শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা আছি তাদের কাছে আসছে, আমাদের কাছে তাদের প্রত্যাশার কথাগুলো বলছে এবং তারা আমাদের উপর আস্থা রাখছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আজকে শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আজকে একটা ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ। কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত আপনার বা আপনার প্যানেলের প্রার্থী যারা আছেন বা আপনাদের পর্যবেক্ষক যারা আছেন তাদের চোখে পড়েছে কিনা? আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন সেন্টারে আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমাদের বন্ধুপ্রতিম যারা আছে তারা সে জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। এই নির্বাচনে আমরা যারা নির্বাচনে প্রার্থী হয়েছে সবাই জুলাই সহযোদ্ধা, সুতরাং আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে তাদের প্রফেশনাল আচরণ করতে হবে। পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সুতরাং কোনো একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া, আচরণবিধি লঙ্ঘন করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, এই কোনোটাই আমরা চাই না। বলছিলাম যে কোনো সমস্যা আপনাদের চোখে পড়েছে কিনা, কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকতে পারে বা নানা ধরনের কোনো সমস্যা থাকতে পারে আপনাদের চোখে পড়তে পারে, এমন কিছু আছে কিনা? আমরা সকাল থেকে দেখতে পেয়েছি আমাদের ছাত্রদলের বন্ধুরা তারা আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো দৃশ্য, বিশেষ করে 100 মিটারের মধ্যে ঢুকে লিফলেট বিতরণ করছিল, বিভিন্ন স্লিপ দিচ্ছিল, যেটা সুস্পষ্টভাবে লঙ্ঘন। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বুথ বসানো হয়েছে, যেটাও লঙ্ঘন, এবং আরও কিছু আচরণবিধি লঙ্ঘনের বিষয় এসেছে। আমরা আশা রাখবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তা এনশিওর করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকছে, তো সামগ্রিকভাবে এই কনসার্নটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যেন বহিরাগতরা যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য আমরা বিষয়টা আপনার দৃষ্টি আনতে চাই। কিছুক্ষণ আগে, এই কয়েক মিনিট আগে আপনি শুনছিলেন যে হচ্ছে বা আপনি দেখেছেন কিনা, সে হচ্ছে একজন জিএস প্রার্থী আবু বকর মজুমদার, তিনি কারচুপির অভিযোগ করেছেন এই ভোট নিয়ে। আপনারা কি বলবেন এটা নিয়ে? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, এখানে 21 হলে একটা ঘটনা আমরা জানতে পেরেছি, এটা যেন সুস্থ তদন্ত করে এবং এটা সুস্পষ্ট ব্যাখ্যা, সেটা আমরা এখন পর্যন্ত বিস্তারিত জানি না। আমরা তাদের কাছে জানতে চেয়েছি ঘটনাটা কি। এখানে একটা ব্যালটে মনে হয় আগে থেকে ছিল, ভোট দেওয়া ছিল, তো এই ঘটনা আমরা ব্যাখ্যাটা স্পষ্ট ব্যাখ্যা আমাদেরকে জানাতে বলেছি। আমরা এখন পর্যন্ত বিস্তারিত জানি না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, নির্বাচন কমিশনকে অনুরোধ করব, তারা যেন প্রফেশনাল আচরণ করে। এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই আমরা ছাত্র, সুতরাং এই নির্বাচনে কোনো একটা দলকে বিশেষ সুবিধা দেওয়া অথবা কোনো একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া, এটা যেন না হয়। এখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা এবং এখানে যারাই জিতবে জুলাই জিতে যাবে। আলটিমেটলি আজকের ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই জয়ী হয়েছে, শহীদের আকাঙ্ক্ষা আজকে সফল হয়েছে। সুতরাং এই নির্বাচনটা সুস্থভাবে বাস্তবায়ন করে, সেটা আমাদের জুলাইয়ের অন্যতম একটা কমিটমেন্ট। তো সে জায়গায় আমরা যারা প্রার্থীরা আছি, নির্বাচন কমিশনে যারা আছে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা রাখছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা বার্তা দিব এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাব। আপনারাই বলছেন কোনো ছাত্র সংগঠন যদি এককভাবে বিশেষ সুবিধা না পায়, অনেকগুলো ছাত্র সংগঠন আপনাদের বিরুদ্ধে বলছেন যে আসলে আপনারা নাকি বিশেষ সুবিধা পাচ্ছেন। আসলে কি এরকম কোনো ঘটনা? ওটা একটা স্পেসিফিক যদি বলতেন আমরা কি বিশেষ সুবিধা পেয়েছি এটা যদি বলতেন। এখন তো দায় দিয়ে দেওয়া রাজনীতি, আমরা তো একদম স্পেসিফিকলি বলছি। সকাল থেকে এখন 12টা বাজছে, এমন একটা ঘটনা দেখেন যেখানে আমরা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করেছি অথবা হচ্ছে আমাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, এরকম সিঙ্গেল একটা এভিডেন্সও নাই। তো এরকম দায় দিয়ে দেওয়ার যদি রাজনীতি করি তাহলে তো এটা খারাপ। আমরা এখানে বলতে চাই আমরা নির্বাচন করছি এখানে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীরা যাকে পছন্দ করবে তাকে তাদের নেতা হিসেবে অবশ্যই। যদি এটা আমরা পর্যবেক্ষণ করছি, যখন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দিতে দেওয়া হবে এবং সব জায়গায় নির্বাচন কমিশন তাদের প্রফেশনাল আচরণ করবে, অবশ্যই সেই নির্বাচনের অবশ্যই ফলাফল আমরা মেনে নেব। কিন্তু এই জায়গায় যদি ব্যত্যয় হয় তাহলে অবশ্যই এটা তো শিক্ষার্থীরা এটা প্রতিরোধ গড়ে তুলবে।
অনেক ধন্যবাদ আপনাকে সাদিক আপনাকেও সাহেব, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য স্টার নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ভিপি প্রার্থী, যিনি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক সাহেব।